আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। কোরআনে বর্ণিত এমন কিছু আমল আছে যে আমলকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সূরা বাকারার ২২২ নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন। আর এই তওবার অর্থ হলো মানুষ প্রতিনিয়ত অহরহ গুনাহ করে থাকে, আর এই গুনাহ থেকে ফিরে আসা কিংবা বিরত থাকা। অতীত জীবনে যেসব গুনাহ হয়েছে, আল্লাহর কাছে সেসব গুনাহকে অপরাধ হিসাবে স্বীকার করা এবং এসব অপরাধ বা গুনাহের জন্য অনুতপ্ত হওয়া এবং এরকম অন্যায় অপরাধ না করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করার নামই হলো তওবা। ২ নম্বর, রাসূলুল্লাহর অনুসরণকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ এবং অনুকরণকারীকে মহান আল্লাহ তাআলা ভালোবাসেন। সূরা ইমরানের ৩১ নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তবে তোমরা আমার অনুসরণ করো, তবে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দিবেন। আর আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরতে পারলে, জীবনের প্রতিটি বিষয়ে তার অনুগত্য এবং অনুসরণ করতে পারলেই মহান আল্লাহ তাআলা বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসবেন। ৩ নম্বর, পবিত্রতা অর্জনকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। এই পবিত্রতা শুধু শারীরিক পবিত্রতাই নয়, বরং এই পবিত্রতা হচ্ছে জীবনের প্রতিটি দিক এবং প্রতিটি বিষয়ে। শারীরিক, মানসিক, আদর্শিক, লেনদেন, কথাবার্তা ও আচার আচরণ সহ সব ধরনের পবিত্রতা অর্জনকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একথা ঘোষণা এভাবে দিয়েছেন, নিশ্চয় আল্লাহ তাআলা ভালোবাসেন অধিক পবিত্রতা অর্জনকারীকে। ৪ নম্বর, দানকারী। দান করা মহান আল্লাহ তাআলার গুণ। যারা আল্লাহর এই গুণের অনুসরণ করে দান করবে, আল্লাহ তাআলা তাদের সবচেয়ে বেশি ভালোবাসবেন। হাদিসের মধ্যে আরো এসেছে, যারা দানবীর, দানশীলতাকে তারা অগ্রাধিকার দিবে, নিশ্চয় আল্লাহ তাআলা তাদের মহাব্বত করবেন। সুতরাং যারা দুর্দিনে মানুষের দুয়ারে দুয়ারে দান করবে, আল্লাহ রাস্তায় অকাতরে দান করবে, আল্লাহ তাআলা তাদের ভালোবাসেন। ৫ নম্বর, ন্যায় বিচারকারী। ন্যায় বিচারকারীকে মহান আল্লাহ তাআলা ভালোবাসেন। এ কারণে মানুষের প্রতিটি ন্যায় বিচার করার নির্দেশ দিয়েছেন এভাবে। সূরা হুজরাতের ৯ নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আর তোমরা ন্যায় বিচার করো, নিশ্চয় আল্লাহ তাআলা ন্যায় বিচারকারীদেরকে ভালোবাসেন। ৬ নম্বর, আল্লাহ তাআলার প্রতি ভরসাকারী। সব কাজ নিয়ম মেনে করার পাশাপাশি আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে, আল্লাহর প্রতি নির্ভরশীল হতে হবে। যারা সর্ব অবস্থায় মহান আল্লাহ তাআলার উপর ভরসা করেন, আল্লাহ তাআলা তাদের ভালোবাসেন। এ মর্মে কোরআনে এভাবে ঘোষণা দিয়েছেন, সূরা ইমরানের ১৫৯ নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, অতঃপর তুমি কোনো সংকল্প গ্রহণ করলে আল্লাহ তাআলার প্রতি নির্ভর করো, নিশ্চয় আল্লাহ তাআলা তার উপর নির্ভরশীলকারীদেরকে ভালোবাসেন। ৭ নম্বর, মুত্তাকিদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। মুত্তাকি তথা যারা আল্লাহ তাআলাকে ভয় করে চলে, আল্লাহ তাআলা তাদের ভালোবাসেন। কোরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন, অবশ্যই যে তার অঙ্গীকার পালন করবে এবং সংযত হয়ে আল্লাহ তাআলাকে ভয় করে চলে, নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে ভালোবাসেন। ৮ নম্বর, কোমলতাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। হাদিসের বর্ণনায় এসেছে, আল্লাহ তাআলা বলেছেন, যারা কাজে কর্মে কোমলতা প্রদর্শন করবে, কঠোরতা নয়, সহকর্মী, আত্মীয় স্বজনদের সঙ্গে সর্বক্ষেত্রে যার মাঝে বিনয় আছে, আমি আল্লাহ তাআলা তাকে মহব্বত করি, ভালোবাসি। আর জটিলতা ও কঠিনতা নয়, বরং সহজতাকে যে প্রাধান্য দেবে, আমি আল্লাহ তাআলা তাকে মহব্বত করি, ভালোবাসি। সুতরাং যারা আল্লাহ তাআলার ভালোবাসা পাবে, তারা দুনিয়াতে সফল এবং কামিয়াবি। তারাই হবে চিন্তামুক্ত ঈমানদার মুসলমান। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে আল্লাহর একান্ত ভালোবাসা পেতে কোরআন সুন্নাহর দিক নির্দেশগুলো মেনে চলার তৌফিক দান করুক। নিজেদের জীবনকে সুন্দর এবং পরকালের সফলতা পেতে তার রহমতের চাদরে নিজেদেরকে আবৃত করার তৌফিক দান করুন। আমিন।